হ্যালো বন্ধুগণ, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে হল্লা পার্টির দলেরা বৈশাখ মাস উপলক্ষে কিছু ভোজনের আয়োজন করে এবং সাথে কীর্তনেরও আয়োজন করে। তারা কিভাবে এই কার্যক্রমটি সম্পূর্ণ করে সেই নিয়েই থাকছে আজকের ভিডিও। ভোজনের জন্য তারা রান্নাবান্না শুরু করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। রাঁধুনিগুলো সবাই ছিল সেই জটিল লেভেলের, মারাত্মক লেভেলের রাঁধুনি। সব একে একে সব রান্নাগুলো শেষ করে ফেলে। আপনারা ভিডিও দেখেন তাহলেই বুঝবেন কিভাবে তারা রান্নাগুলো সম্পূর্ণ করে। ভোজনের আইটেম হিসেবে অনেকগুলো আইটেম ছিল। চোখের পলকে একটার পর একটা রান্না সম্পূর্ণ হচ্ছিল। আপনারা দেখেন কিভাবে রান্না করছে তারা। কথাতেই আছে, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আপনি যখন একটা কাজ একাই করতে যাবেন তখন অনেক মুশকিল হয়ে যায়, অনেক সময় পারা যায় না সেই কাজ করা। কিন্তু সেই কাজ যখন আপনি 10 জন মিলে 5 জন মিলে করবেন, সে কাজটা খুব দ্রুত হয়ে যায় এবং খুব সহজেই হয়ে যায়। মনে হয় না কোনো কাজ অসম্পূর্ণ থাকে। হল্লা দলের পার্টিরা খুব একজোট মানুষ, একে অপরকে ছাড়া কখনো থাকেও না, কোনো কর্মকাণ্ডও করে না। আপনারা দেখতেই পান সবসময় তারা একসাথে একজোট হয়ে কাজ করে এবং তারা কোনো কাজ করার উদ্দেশ্য নিলে সে কাজ সম্পূর্ণ করেই ছাড়ে। সেই জন্য আপনারা একা না, 10 জন মিলে হোক 5 জন মিলে হোক কাজগুলো একসাথে করার চেষ্টা করবেন, একসাথে থাকার চেষ্টা করবেন, তাহলে না পারা কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে। অত দ্রুত তারা একসাথে কাজগুলো সম্পূর্ণ করে ফেলল। এখানে আমি বড় মাদের সাথে একটু মজা করি। সবে গলা তুলে তোর বাপার খাটার 2-5 ঘন্টা তোর বাপ দেখ ফের সুখ থাকবে। রাত হলেই আমাদের কীর্তনের আসর শুরু হয়ে যায়। আপনারা উপভোগ করুন কীর্তনগুলো। কীর্তন শেষ হয়ে গেলে ভোজন শুরু হয়ে যায়। একে একে অনেকগুলো ভক্তবৃন্দরা আসে এবং ভোজন করে। ভক্তবৃন্দরা সুন্দর করে ভোজন করছিলেন খুব তৃপ্তি ভরে। আপনারা দেখলে সেটা বুঝতে পারবেন। ইচ্ছে শক্তিটা মেন, ইচ্ছে শক্তি থাকলেই সব কিছুই সম্ভব। সেই কাজগুলো হল্লা পার্টির দলেরা প্রমাণস্বরূপ করিয়ে দেখিয়েছে। আপনারা সেগুলোর প্রমাণ অনেক পাবেন। আমি একটু দেরিতে ভিডিও করছিলাম, যার কারণে অনেকজনের খাওয়া শেষ হয়ে গিয়েছিল। এটা নিয়ে অনেকজন অনেকভাবে মজা করছিল যে খাবার শেষ অথচ ভিডিও এখন করছি। কিছু করার নাই, একটু দেরি হয়ে গেছিল। ভক্তবৃন্দরা খাবার খেতে ব্যস্ত আর হল্লা পার্টির দলেরা খাবার
পরিবেশন করতে ব্যস্ত। এখানে দিদি দাদুকে খেতে দেওয়া হয়। দিদি খাবার খেতে অনেক মজা করছিল, অনেক রকম ভঙ্গিতে খাবার খাচ্ছিল ক্যামেরার সামনে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।